إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন মুমিন যখন আযান শুনে, মুমিন যখন কোরআন শুনে, মুমিনের দিলটা বিগলিত হয়, দিলটা গলে যায়, দিলের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, ধরফর সৃষ্টি হয়, আর ঈমানটা তখন আস্তে করে বাইরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর উপরে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدقت يا ربنا. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো
যে তোমারে করল সৃজন তারেই ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাসো। যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এত মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুকাররম সিরাজা মুনীরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন, যার আনিত ব্যবস্থার উপরে মানুষের সুখ আর শান্তির ফায়সালা, যিনি আখিরাত আদালত উম্মতের নাজাতের ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। আখিরাতের আদালতে বিচার করবেন কে? আরো জোরে, আর একবার বিচার করবেন কে? যদি আল্লাহ কাউকে বিচার করে জাহান্নামের ফয়সালা করেন, সেই ফয়সালা বাতিল করতে পারে এমন কোন নেতা নেত্রী আপনাদের এই গাইবান্ধায় জেলায় আছে? আর যদি আমার আল্লাহ কাউকে জাহান্নামের ফয়সালা করেন, যদি আমার রাসূল বলেন আমার দলের লোক, আমার দলের কর্মী, আল্লাহ তাআলা অর্ডার বাতিল করে বলবেন পাশবালি মানুষ দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তারা সার্টিফাই করেছেন, সুপারিশ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হলো, তাকে নবী না হিসেবে জান্নাতে প্রবেশ করুন। যিনি হচ্ছেন শরীয়তের সারে, উম্মতের কোন হ্যাঁ বললে হালাল হয়েছে, না বললে হারাম হয়েছে, হাত তুললেই দোয়া কবুল হয়েছে, পা তুলে তাকিয়েছে, দেখে আরশে আজিম পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে জানাই হৃদয়ে নিংড় ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম, সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় গাইবান্ধাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই, মুক্তাসর সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি কথা আমি শুনাইতে পারি। এ তৌফিক আমার স্রষ্টা, আমার আইনদাতা, বিধানদাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন, সকলেই বলুন আমিন। আর একবার বলুন আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা সবাই মুসলমান, জোরে বলুন তো কি মান? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন। কিন্তু এই সংবিধান দিয়ে কি বাংলাদেশ চলে? যারা বলেন এই সংবিধান দিয়ে বাংলাদেশ চালাতে পারতেছি না বলে আজকে আমাদের দেশে অশান্তি। যে যখন আসে, যে আরে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, ঠিক কিনা বলেন? যে যখন আসে, যখন যে ক্ষমতায় যায় বলে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, আর ক্ষমতায় যাওয়ার পরে গরিবের গলায় দুঃখের ফাঁসির রশি। এই জন্যই ওরা বলে আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। কারণ ক্ষমতায় যাবে, সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিটিভ কার্ড এগুলো যত বরাদ্দ হবে 3000 টাকা ছাড়া হবে না। কথা কন না কে? এই সাধারণ নির্বাচন আগে এইগুলো বলে, নির্বাচনের পর টাকা ছাড়া গরিবের কোনো কাজ নাই। কথা কন না কে? আমি আগে বলছি নাটোরের মাল অরিজিনাল, টেনশন নাই। সংবিধান দিয়ে যতক্ষণ কোরআনুল কারীম দিয়ে দেশ না চলবে, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে 1000 টাকা হাত পাতা লাগে। বাংলাদেশে হাজার হাজার প্রাইমারি স্কুল ও মাস্টাররা এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআনও জানে না। বিগত 17 বছর প্রশিক্ষণ দিয়েছে, ব্যাং ডাকে কি করে, শিয়াল ডাকে কি করে, কুত্তা ডাকে কি করে, ব্যাং লাভ দেয় কি করে। এই ছাত্রদের শিকার ওই সাধারণ 40,000 টাকা বেতন খাইছে। কি ঠিক আছে না? আর একজন মুফতি মুহাদ্দিস 1 মাস পরে বেতন তার 8,000, 10,000, তাও 3 মাস বাকি। কারণ অপেক্ষা আছে কবে কুরবানি হবে, চামড়া তুলবে, সেই টাকা দিয়ে শিক্ষকের বেতন দিবে। রোজার ঈদে শিক্ষককে রশিদ বই ধরা দেয়, ইনকাম করে জাকাতের টাকা উঠায় বেতন আদায় করে নেন।
কে 90% মুসলমানের দেশে জাকাত বাড়ি বাড়ি যাওয়া নেওয়া লাগবে কে? ইসলামী সরকার হুকুমত কায়েম থাকবে, সরকার থাকবে ইসলামী, জাকাত ওর ঘাড়ে গিয়ে সরকারি খাতে জমা দিয়ে আসবে। কিন্তু আমরা মুসলমান বুঝতেছি না, 17 বছরে একজন খায়া গেছে, আবার আর একজন আসার জন্য পাকা শার্ট পাচ্ছে। রাগ করেছেন? আচ্ছা, আমি কারো নাম নিছি? কারো নাম নেইনি আমি। কিছু কথা ইশারাত বুঝতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, তাহলে আমরা সবাই মুসলমান। কি মান? আমাদের ধর্মের নাম, আমাদের সংবিধানের নাম। রাগ করে লাভ নাই। আরে 17 বছরই মোল্লা মারে ঠেকাতে পারো না, আর সামনের দিন বাংলাদেশে আসবে না। রাগ করবে কি? রাগ করবে জানাজা হবে ওযু ছাড়া, ওযু থাকবে দোয়া ছাড়া। দেখ কিরম লাগে। আমার ভাইয়েরা, গভীর রাত, আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি বিদায় দেব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, কোরআন যখন শুনি আমাদের দিলটা নরম হয়, দিলটা বিগলিত হয়, দিলটা গলে যায়। আমার কথা না, আমার আল্লাহর কথা। তার আগে বলে দিই, যারা আপনারা আসছেন, আল্লাহ পাক বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার ইচ্ছা, বান্দা ভালো কাজ করতে পারে না, আল্লাহই করা তাই বান্দা করে। অনেকে রাস্তায় বসে আছে, এই নিচে নামতে পারতেছে না। কি জন্য জানেন? আল্লাহ ওখানে পা আটা দিয়ে আটকায় দিছে, তুই আর নিচে নামতে পারবি না। ওই যে মাঝে মধ্যে গল্প করি, এক সাহেব আর ড্রাইভার আর সাহেব রাস্তা রওনা হয়েছে, প্রতিমধ্যে আজান হয়ে গেছে। মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু আজান হয় কিরম জানেন? নারকেল কুড়ার দেখছেন এরকম আসা মুখা আসা মাসা শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কন না কে? এটা কি আজান হলো? হ্যাঁ। আবার কিছু মধ্যে মুয়াজ্জিন ফজর আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে না নাই? কিরে বেটা, সব চলে, মুয়াজ্জিন টাকা পাইস না? কি খারাপ কিছু করছি? আজান তখন দিছে মুয়াজ্জিন, ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা কথা কইস না, তাকায় থাক, কাল দেখবি পরে কথা কবি, যা কর। সাহেব নামাজ পড়ে না, ড্রাইভার নামাজ পড়ে। ড্রাইভার কয়, স্যার আজান হয়েছে, নামাজ পড়বেন না? জীবন দেখছি আমি নামাজ পড়ি, আমি কোনদিন নামাজ পড়ি না। কিছু ধনী এরকম আছে না নাই? কয়েকদিন আগে এক শয়তান কুখ্যাত সন্তান লতিফ সিদ্দিকী বলতেছে কি জানেন? আমি কোনো গুনাহ করিনি জীবনে, আমি কোনো হুজুরের সাথে আমিন বলি না, আমার কোনো গুনাহ নাই। কি শয়তান চিন্তা করছেন? আমি নামাজ পড়ি না। তো ড্রাইভার কাছে, স্যার আমি যে নামাজ পড়বো, আজান হয়ে গেছে। আজান যখন হয়, মুমিন মুসলমান যারা ঘরে চুপ থাকতে পারে না, দিলটা ছটফট করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন যখন আজান শুনে, মুমিন যখন কোরআন শুনে, মুমিনের দিলটা বিগলিত হয়, দিলটা গলে যায়, দিলের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়, ধরফর সৃষ্টি হয়, আর ইমানটা তখন আস্তে করে বাইরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহর উপরে। কার উপরে? স্যার নামাজ পড়বো যে। ড্রাইভার চিন্তা করে, নিজে নামাজ না পড়ে এক অপরাধ করেছে, ওরে নামাজ না পড়ে ডবল অপরাধ হবে। কয় যা নামাজ পড়ে আয়। নামাজ পড়তে গেছে। আমার নাটোরে কিছু মুসল্লি আছে, আপনাদের গায়েবান্ধ আছে কিনা জানি না, সবার পরে মসজিদে যায়, ইমাম সাহেব সালাম ফিরাতে দেরি, সুন্নত পড়ে না, ঝাড়া দৌড়। আছে। এরা আবার মসজিদে আসে পুরান স্যান্ডেল পাই দেয়া, যাওয়ার সময় পুরানটা নতুনটা নিয়ে বাড়ির যায়। যদি কেউ দেখে ফেলে বদল হচ্ছে, কে বদলের সিস্টেম নাই। জীবনে দেখছেন কেউ নতুন থেকে পুরান নিয়ে গেছে? যত যায় সব পুরান থেকে নতুন নিয়ে যায়। এরা হলো স্যান্ডেল চোরা। যেরকম কি চোরা? মুসল্লি চলে যাচ্ছে,
সাহেব কয় আমার সলিমুল্লাহ এখনো বের হয় না কেন? গাড়ির থেকে নেমে জানলা দুকি মেরে দেখে সলিমুল্লাহ হাতের কড় গুনতেছেন, তসবি পড়তেছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ নবী পবিত্র জবানে বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই তসবি পড়তে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। পড়তেছে, তসবি পড়তেছে। কারণ আমরা তসবিগুলা দিয়ে দিছি পীর সাহেব হুজুরের, আলেমদের, ওরা পড়ুক, আমার দরকার নাই, ঠিক না? সাহেব জানলা দুকি তসবি পড়ে, চিন্তা করতে, সপ্তাহে বাজার করতে 500 টাকার নোট কয় টাকা দিছি হিসাব করতেছে, কয় টাকা মারছে। এই সলিমুল্লাহ নামাজ হয় না, সবাই চলে যা, তুই বের হস না কেন? সলিমুল্লাহ ঠান্ডা মাথায় জবাব দিচ্ছেন, স্যার একই গাড়ির যাত্রী আপনি আর আমি, যে আল্লাহ আমাকে গাড়ির থেকে নেমে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। যাত্রী তো আমরা একই গাড়ির, যে আল্লাহ আপনাকে গাড়ির থেকে নেমে মসজিদে ঢুকতে দিল না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আপনাদের ময়দান পর্যন্ত নিয়ে আসছেন, আর কিছু ভদ্রলোক আছে চায়ের দোকানে চা খাবে, ওখান থেকে শুনবে আর বিশ্লেষণ করবে, হুজুর কি আমার নেত্রীর বিরুদ্ধে করছে তো, নাকি আমার নেতার বিরুদ্ধে করছে? তোর নেত্রীর বিরুদ্ধে কি বলবো, বা তোর নেতা তো এমনি বাংলাদেশে নাই। হ্যাঁ, যে মা ছেলে মেয়ে থুয়ে পালায়, ওর মতো খারাপ মার বাংলাদেশে আছে? কতক্ষণ? আমি তো আমার মা থুয়ে গেলে একদিনও মা কই ডাকবো না, ও স্বার্থপর মা। কতক্ষণ ডাকে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। জোরে বলুন তো, বড় কে? আরো জোরে। আল্লাহর চাইতে বড় কেউ কিন্তু নাই রে মুসলমান। একটু দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন রে মুসলমান। কোরআনের মাদ্রাসা, আল্লাহ কোরআন নাজিল করেছেন নবীর উপরে দীর্ঘ 23 বছরে। আল্লাহ জোরে বলুন তো, কত বছরে নাজিল করেছেন? দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমি, হেফাজত করব আমি। এই পৃথিবীর যত লেখক, গায়ক, যত বই লেখে, সাহিত্যিক লেখে, প্রত্যেকটা লেখক বইয়ের শেষে লিখে দেয়, আমার বইয়ের মধ্যে ভুল ধরা পড়ে যায়, আমাকে জানালে পুনরায় ছাপানোর সময় সংশোধন করে ছাপাবো। কিন্তু আমার আল্লাহ তা বললেন না। আল্লাহ কালামের শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের পর্যন্ত অবকাশ নাই। আমার ভাই জানেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে, লম্বা সময় কথা বলবো না। আল্লাহর কোরআনের শক্তি কত, কোরআন ওয়ালাদের শক্তি কত। যদি আমরা সবাই মুসলমান ঐক্যবদ্ধ হই, তাহলে বাংলাদেশে কিন্তু কোরআনের শাসন কায়েম করতে 24 ঘন্টাও সময় লাগবে না। কথা কান ঠিক কিনা? যদি আমাদের শুধু ইচ্ছা দরকার, মনোভাব দরকার, এক প্ল্যাটফর্মে আসা দরকার। এই কোরআন মানবে যারা, কোরআন দিয়া জীবন গড়বে যারা, কোরআন দিয়া সমাজ চালাবে তারা, আমার নবী বলেছেন, আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। এই কোরআন কিন্তু নামাজ পড়ার জন্য আসে নাই, সমাজ গড়ার জন্য আসছে। শুধুমাত্র কোরআন শরীফ দিয়ে নামাজ পড়বো তা না, ঝাড়ফুঁক দিব তা না, মানুষ মরে গেলে খতম পড়বো তা না, বরং এই কোরআন দিয়ে আমাদের সমাজ চালায় নবী দেখায় গেছেন, কোরআনের সমাজ পারে একমাত্র মানুষকে শান্তি দিতে। আমার ভাইরা, কোরআনের শক্তি কত। আল্লাহর বান্দা নাম হলো আবুল বারাকাত। নাম কি বলেন তো বাবা? আরো জোরে। আবুল বারাকাত আরব দেশে বাড়ি। মায়ের সাথে সফরে যায়, সামুদ্রিক জাহাজের ভিতরে চড়ে সমুদ্রের মধ্যে রওনা হয়েছে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে জাহাজটি ডুবে গেছে। আবুল বারাকাত চিন্তা করে, এখন মাকে আমি কোথায় খুঁজে পাই, নাকি আমার জীবনটা বাঁচাই। আবুল বারাকাত মাকে খুঁজে পায় না। নিজের জীবন বাঁচানোর জন্য আবুল বারাকাত বাঁচতে 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 সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে একটা দ্বীপের মধ্যে আটকা গেলেন, যেই দ্বীপের নাম হলো মালদ্বীপ। জোরে বলুন তো, কোন দ্বীপ?
মালদ্বীপ। এই মালদ্বীপে আটকা গেলেন আবুল বারাকাত। মালদ্বীপে আটকা রয়েছে। মালদ্বীপের সব মানুষ মুশরিক, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, মুসলমান নামের কেউ নাই। সকালবেলা একজন হিন্দু ব্রাহ্মণ ওই মালদ্বীপের ওই কিনার দিয়ে যাচ্ছে, সমুদ্রের কিনার দিয়ে, হরে 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 ক্রিং 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 করতে করতে। আর তাই করে না? হরে হরে, হরে মানে হরণ করা, তার মানে হলো কায়রা নেওয়া। যাচ্ছে ক্রিং ক্রিং করতে করতে। এইবার হিন্দু ব্রাহ্মণ তাকা দেখে সমুদ্রের কিনারে একটা কিশোর মানুষ, কি সুন্দর চেহারা, আটকা গেছে। নিচে নামলেন, উঠালেন, দেখে বালকটি এখনো মারা যায় নাই, জীবিত আছে। কবিরাজ বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা দেওয়ার পর আবুল বারাকাত সুস্থ হয়ে গেল। হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম আবুল বারাকাত, বাড়ি বলে সৌদি আরবে। এবার হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা তার মানে বুঝতে বাকি নাই তুমি নাম্বার 1 মুসলমান। আবুল বারাকাত বলে, হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান। হিন্দু ব্রাহ্মণ বলে, বাবা এই দেশ হলো মূর্তি পূজারীর দেশ, সবাই নাস্তিক, সবাই অগ্নি পূজারী। তুমি যে মুসলমান এটা কাউরে কাছে বলতে পারবা না, যদি বলো তাহলে তুমি বাঁচতে পারবা না। আমি একজন হিন্দু, কিন্তু তোমার চেহারার দিকে তাকায় বড় মায়া হয়ে গেছে, আমি তোমারে ভালোবাসা ফেলাছি। তুমি এখন আর সৌদি আরব যাওয়ার সুযোগ নাই, সমুদ্র পার হয়ে কেমনে যাবা, আমি তোমাকে এই মালদ্বীপে থাকার ব্যবস্থা করে দিব। এবার এই হিন্দু ব্রাহ্মণ আবুল বারাকাতকে সঙ্গে করে একটা হিন্দু মেয়ের বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, বোন তোমার স্বামী নাই, সন্তান নাই, একটা মাত্র মেয়ে আছে, তুমি এই সন্তানটাকে রাইখা দিতে পারো? এবার মেয়েটি বলছেন, ভাই আমি নিজেই তো সংসার চালাই বহুত কষ্ট করে, জঙ্গলে কাঠ কাটি, বাজারে বিক্রি করি, যেই টাকা পাই মা আর মেয়ে খাই, একে আমি খাওয়াবো কই থেকে? হিন্দু ব্রাহ্মণ বলে, বোন তোমার টেনশন করতে হবে না, এই বালক তোমার সাথে জঙ্গলে কাঠ কাঠ বাজারে বিক্রি করবে। আবুল বারাকাত এমন সময় ডাক দিয়ে বলে, মা আমার রিজিকের চিন্তা তোমার করতে হবে না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ক্ষমতার মালিক কে? কিন্তু আমরা সব তো মানি, কিন্তু ক্ষমতার মালিক আল্লাহ মানি না, ঠিক না? আওয়ামী লীগ কয় জনগণ, বিএনপি কয় জনগণ, ওরাই হলো ক্ষমতার মালিক। যার কারণে ওরা দলীয়ভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করে ইসলামী দলগুলোকে কণ্ঠাসা করে রাখছে। কথা কন্যাকে, ধনের জনের বিদ্যার গরম কভু কমে না সদা বাড়ে, ধনের জনের বিদ্যার গরম কভু কমে না সদা বাড়ে, সব গরমই হবে নরম, সব গরমই হবে নরম, যেদিন আসিয়া ধরবে জমে। ঠিক না? জমে ধরছে 17 বছর পরে, আর বাঁচতে পারে নাই। কথা কন্যাকে, আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বলে, মা আমার রিজিকের চিন্তা তোমার করতে হবে না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমি তোমার সঙ্গে জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করব, রিজিক হয়ে যাবে। আবুল বারাকাত জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়। হঠাৎ একদিন আবুল বারাকাত জঙ্গলে কাঠ কাইটা বাজারে বিক্রি করে আইসা দেখে মাও কান্দে, মেয়েও কান্দে। এমন সময় আবুল বারাকাত বলে, মা কান্না করো কেন, কান্না করো কেন? হিন্দু মেয়েটি বলে, বাবা কেন কান্দি, তোমার কাছে বলে কোনো লাভ হবে না। আবুল বারাকাত বলে, মা বলো 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 বলো, লাভ হলেও তো হতে পারে। হিন্দু মেয়েটি বলে, না না না, তোমার কাছে বইলে কোনো লাভ হবে না। বলে, বলো মা বলো, লাভ হলেও তো হতে পারে। না বলবো না, লাভ নাই, কারণ এটা হলো সরকারের সিদ্ধান্ত। সরকারের সিদ্ধান্ত তুমি আবুল বারাকাত পরিবর্তন করতে পারবা না। পারবেন? পারবেন? বিগত 17 বছর পেরেছেন। সারা বিশ্বের মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসত, ঠিক না? ঠিক বাইজা বইয়ের সাথে কইন, জোরে বলেন। ওরা রাজাকার বানায়া, ধর্ষণকারী বানায়া, সবাই সবকিছু করে কারাগারে বন্দী করলেন। ফাঁসির রায় দিলেন, জনগণ ফসকে উঠলো, দেখলো কে ফাঁসি দিলে বেকায়দায় পড়ো। বহির্বিশ্ব থেকে চাপ আসলো, তারা বললেন ঠিক আছে ফাঁসি দেওয়া হবে না, অমিত কারাদণ্ড দিয়ে জেলখানায় বন্দী রাখলেন।
শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে হত্যা করলেন। ঠেকাইতে পেরেছেন? শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক নির্দোষ একটি মানুষ রিসোর্টে বউ নিয়ে গেছে বলে কাবিননামার দোহাই দিয়ে তাকে জেলখানায় বন্দি করে জোয়ান মানুষকে বৃদ্ধ বানাই দিছে। কতক্ষণ হালাল বউ নিয়ে গেছে, আর তোমাদের নেত্রীরা পরিমণি অপু কত নায়ক নায়িকা মমতাজ, যত স্বামীরই অভাব নাই। কতক্ষণ নাকে এই জোরে কথা কবেন, মমতাজের স্বামীর অভাব আছে? অভাবই নাই। কয়টা স্বামী হিসাব নাই, ওর কোনো কাবিননামা নাই। পরিমণি বিয়ার আগে গায়ে হলুদ দেয়, বিয়ের পর বাচ্চা হয়, এর কোনো হিসাব থাকে না। কতক্ষণ নাকে যতদিন পর্যন্ত আপনারা নায়ক নায়িকা গায়ক গায়িকা সন্তানদেরকে বাংলাদেশ সংসদ থেকে বিতাড়িত করতে না পারবেন, ইসলাম মুসলমান একমাত্র আলেমদের কাছেই নিরাপদ, আর কোন শিয়াদের কাছে মুরগি নিরাপদ নয়। এই শিয়ালের কাছে মুরগি নিরাপদ? ওরা সব শিয়াল, আমরা মুরগি। যে যখন ক্ষমতায় যাচ্ছে শালে আমাদের খাচ্ছে। ভাই আমি কোন দলের বিরুদ্ধে কথা কইছি? কারো বিরুদ্ধে বলছি? অরিজিনাল কথা, ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বলে, মা বলো সরকারি কি সিদ্ধান্ত দেখি বাতিল করতে পারে কিনা। হিন্দু মেয়েটা বলে, না 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 তুমি পারবা না। বলে কেন? বলে মালদ্বীপে একটা রাম মন্দির আছে, ওই সমুদ্রের কিনারে রাম মন্দিরে ওই সমুদ্রের ভিতরে একটা দানব আছে। এই দানব হলো দুষ্টু জিন। মালদ্বীপ অত্যাচার করতো, মানুষ মারতো, বাড়ি ভাঙতো, গাড়ি ভাঙতো, মানুষ মেরে ফেলতো। শেষ পর্যন্ত বছরে একটা করে সুন্দরী মেয়ে ওই রাম মন্দিরে দিবে বলে, ওই রাম মন্দিরে দেওয়া লাগবে বলে ওই মালদ্বীপের ওই সমুদ্রের ভিতরে যে দানবটি থাকে তিনি মালদ্বীপে অত্যাচার করে না। নির্দিষ্ট দিনে ওই মালদ্বীপের রাম মন্দিরে একটা সুন্দরী মেয়ে রাইখা আসতে হয়। ওই দানব মালদ্বীপের ওই মন্দিরে আসার পরে মেয়েটার সাথে ব্যবহার করে, সহবাস করে, রক্ত চুষে যাবার সময় মেরে ফাইলা চলে যায়। সকালবেলা পুলিশ তার লাশ বাড়িতে দিয়ে যায়। আমার একটা মাত্র মেয়ে, বাদশার দরবার থেকে চিঠি আইসা গেছে, কিছুক্ষণ পরে পুলিশ আসবে আমার মেয়েকে নেওয়ার জন্য। আজকে নাকি রাম মন্দিরে আমার মেয়েকে দেওয়া লাগবে, বাদশার চূড়ান্ত ফায়সালা। বাবা গো, আমার একটা মাত্র মেয়ে, আমি কেমনে সদ্য কাল সকালবেলা লাশ নিয়ে আসবে, মা হয়ে কেমনে মেয়ের লাশ গ্রহণ করব, কেমন বা কবর দিব। আবুল বারাকাত বলে, মা তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, আমি তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিব। বলে কেমনে তুমি বিপদ থেকে বাঁচাবে? আবুল বারাকাত বলে, মা 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 তুমি টেনশন করিও না, তোমার মেয়েকে আত্মগোপনে পাঠায় দাও, নানার বাড়ি পাঠায় দাও, আর তুমি আমার এই বউ সাজায়া দাও। আমি বউ সাইজা রাম মন্দিরে যাব, আমি দানবের সাথে মোকাবেলা করব। হিন্দু মেয়েটি বলে, না 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 তা হয় না, এবার ওই তোমার বউকে 2 জায়গা চেক আপ করে পুলিশ, তুমি তো চেক আপে ধরা পড়ে যাবে, তুমি একজন পুরুষ, লাগবে তো মহিলা। আবুল বারাকাত বলে, মা তোমার টেনশন নাই, বাকিটা আমি বুঝবো। তোমার দায়িত্ব হলো তোমার মেয়েকে আত্মগোপন করা আর আমাকে বউ সাজায়া দেওয়া, বাকিটা আমি বুঝবো। হিন্দু মেয়েটি নিজের মেয়েকে আত্মগোপন করলেন, লুকায় ফেললেন, গোপন করে দিলেন। এবার আবুল বারাকাতকে বউ সাজালেন, শাড়ি চুরি গহনা পরায়া চেয়ারের মধ্যে বসায়া রাখলেন। কিছুক্ষণ পরে পুলিশ আইসা গেল, পুলিশের পিকআপ চলে আসলো। পুলিশের পিকআপ আসার পরে একজন পুলিশ বলে, স্যার, অফিসারকে বলে, স্যার দেখেন না আজকের বউটা কত ভালো, বউটা কত নম্র। জীবনে বউ নিতে আসলাম, বউকে ঘর থেকে টানা বের করতে হয়, ইচ্ছা বের হয় না, বউ সাজাইতে হয়। কিন্তু আজকের বউটা দেখেন কত নম্র, কত ভদ্র। বউ সাজা একা একাই বসে আছে, টানাও লাগে না, বের করাও লাগে না, কত সুন্দর বউ। বউ ঘুমটা দিয়ে বইসা সভ্য বউ। এবার পুলিশ অফিসার বলতেছেন, পুলিশ ভাইরা তোমরা শোনো, আমরা প্রতি বছর বউ নিতে আসি, ঘর থেকে টাইনা বের করতে হয়, বউ সাজাইতে হয়। আজকের বউটা যেহেতু নম্র ভদ্র সভ্য, একাই বইসাই যা বসে আছে, আজকে আমার ফায়সালা হলো এই বউকে আজকে পরীক্ষা করা হবে না, বিনা পরীক্ষা আমরা বাদশার দরবারে হাজির করব। পুলিশ যখন আইসা গেছে, আবুল বারাকাত টেলিফোন করছে আল্লাহর কাছে। কার কাছে বলেন তো? আল্লাহর টেলিফোন নাম্বার আছে না নাই? আছে। জানেন আপনারা? হ্যাঁ জানবেন। আল্লাহ টেলিফোন নাম্বার জানেন আপনারা? জানবেন। পৃথিবীর এমন একটা জায়গা আছে
সূর্যের আলো জীবনে একদিন পড়ছে আর কোনোদিন পড়ে নাই। বলেন তো এই জায়গার নাম কি? হ্যাঁ, কোলেই হলো আজগবি, কোলেই হবে। একদিন সূর্য পড়ছে আর কোনোদিন পড়ে নাই, এমন একটা কবর পৃথিবীতে আছে। কবরও জিন্দা, লাশও জিন্দা। এমন একটা জেলখানা আছে, যেই জেলখানার দরজা নাই, জানালা নাই, কিন্তু কয়েদি জিন্দা। সুবহানাল্লাহ। পয়েন্টগুলো মনে রাখবেন, বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা যা, যেই যুবকরা বিয়ে করে নাই, যারা বিয়ে করবা, বিয়ে করার পরে বইয়ের 3 জায়গায় চুমা খাবা। জীবনে বউ তোমাকে রাইখা পরকিয়া করে চলে যাবে না, তোমার সঙ্গে ঝগড়া করবে না, তোমাকে গালি দিবে না। এখন যারা বিয়ে করছে তারা চিন্তা করে আমরা কি করব। যারা বিয়ে করছেন আজকে রাতে যাও 3 জায়গা ডবল দিবেন। চুমা জায়গা মতো দেন নাই বলেই তো গালিগালাজ হয়, ঝগড়াঝাটি হয়, মাঝে মাঝে কোলবালিশ মাঝখানে যায়। কথা কন না একেবারে। চুমা জায়গা মতো দিবেন না, অজায়গায় দিবেন, অশান্তি হয়ে যাবে, বউ মেজাজ খারাপ হয়ে যাবে। জায়গা মতো চুমা যারা দিবার পারেন না, আজকে শুনে যাবেন, আজকে রাতে গিয়া 3 জায়গায় দিবেন। বলেন তো আলেমদের বউ আলেমের সাথে ঝগড়া কম হয় না বেশি হয়? কম হয়। আপনাদের সবচাইতে বেশি হয়, কারণ আলেমরা জায়গা মতো দেয়। এই জন্যে তো শান্তি, অশান্তির কোনো কারবার নাই। যারা কাজ এ পর্যন্ত করে নাই, আজকে বলে দিব, বাড়িতে গিয়া কাজা কাফারা আদায় করবেন, সংসারে শান্তি ফিরে আসবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আল্লাহর বান্দার আবুল বারাকাত বউ সাইজে বসে আছে, যেই মাত্র পুলিশ গেছে, এবার আবুল বারাকাত আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে টেলিফোনের মাধ্যমে। আল্লাহ, তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। ইমাম গাজ্জালি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাইতে চাও, নামাজের সেজদাকে সাগর বানাও, আর সেই সাগরে ডুবতে থাকো। ডুবতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে, যেখানে পৌঁছার পরে আল্লাহর মহাব্বত, আল্লাহর মারিফত হাসিল হবে। আবুল বারাকাত যোগাযোগ করে আল্লাহর সাথে, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি যদি ধরা পড়ে যাই, আমার এই পারিত বোনের আজকে ধর্ষণ হবে, মেরে ফেলবে। আল্লাহ, আমার চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই, আমি রাম মন্দিরে যাব, একটা উদ্দেশ্য আছে আমার। মালদ্বীপের সব মানুষ মুশরিক, কাফের, অগ্নি পূজারী। আল্লাহ, মালদ্বীপে যাব, দানবের সঙ্গে আমার যুদ্ধ হবে, সংগ্রাম হবে, আমি দানবকে মেরে ফেলবো, মালদ্বীপের সকল মানুষকে কালিমার দাওয়াত দিব, ইসলামের দেশ বানাবো, আল্লাহ কালিমার পতাকা উড়াবো। ওই তুমি আমার সাথে থাকো, আল্লাহ তুমি তা ব্যবস্থা করে দিও। এবার পুলিশ প্রধান বলতেছেন, পরীক্ষা নাই, নিয়ে আসল, বউটা ভালো। গাড়িতে উঠালেন। বাদশার দরবারে যখন গাড়ির থেকে নামতেছেন, সবাই অপলক দৃষ্টি তাকায় আছে। এত সুন্দর বউ, আমাদের যদি বউ কবুল বলে কান্নার আগেই, মেয়েটা বেহায়, আরে কান্দেও না, ঠিক না? কবুল কবিতে কানবি, কেউ জানে কবুল করলেও স্বামীর ঘরে যাওয়া লাগবে, না করলেও যাওয়া লাগবে, কানলেও হবে, না কানলেও হবে। আজকে আর আমার স্থান নাই। কথা কন না কেন ভাই? যারা কান্দে না এরাই বুদ্ধিমান। খামাকা কান্দে লাভ কি? কানলে কি বউ থুয়া যাবি? আজকে বাসর ঘরে যা করার তা করবি, বিড়াল আজকে মারবি। ঠিক আছে, খারাপ কথা বলছে, কোনো ছাড় নাই। আবুল বারাকাত গাড়ির থেকে নামতেছে, সব তাকায় আছে অপলক দৃষ্টিতে। বাদশার 2টা বউ, জোরে বলুন তো কয় বউ? বাদশার 2 বউ। 2 বউ যাদের, 3 বউ যাদের, তারা কিন্তু ইনসাফ করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না। ছোটগুলার প্রতি ইনসাফ করে বেশি, বড়গুলাকে এলাও করে না, অবজ্ঞা করে, বড়গুলাকে খোঁজ খবর রাখে না। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, এজন্য বাংলাদেশে এক বিয়ার বেশি অধিকাংশ মানুষ করলে সে সংসার টিকে না, কারণ ইনসাফ ভিত্তিক ব্যবস্থা আমরা করতে পারি না। আল্লাহর বান্দারা, এইবার যখন বউটা গাড়ির থেকে নামতেছে, বাচ্চা ছোট বউ বলে, বাচ্চা নামদার, আমি তোমার আদরের বউ, আমি তোমার স্ত্রী, জীবনে কোনোদিন কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস আমি চাইবো, তুমি দিবা কিনা কও। আবুল, এবার বাচ্চার বউ বলে, তুমি কি? বাচ্চা বলে, কি চাইবা কও। বাচ্চার বউ বলে, স্বামী গো, জীবনে কতদিন এই প্রতি বছর একটা করে বউ আপনার দরবারে আসতে দেখলাম, প্রত্যেকটা বউকে টাইনা টাইনা গাড়ির থেকে নামাতে হয়, কিন্তু আজকের বউটা দেখেন কত ভদ্র, কত সভ্য, কত নম্র, একা একাই গাড়ির থেকে নাইমা আসতেছে, টানাও লাগে না, হেঁচড়ানোও লাগে না। আমার পরিকল্পনা হলো, আজকের বউকে পরীক্ষা করা হবে না, বিনা পরীক্ষায় তার রাম মন্দিরে হাদিয়া দিয়া দাও।
বাচ্চা বলে গিন্নি ঠিক আছে, তোমার ফয়সালা চূড়ান্ত ফয়সালা, কোনো পরীক্ষা হবে না, রাম মন্দিরে পাঠিয়ে দাও। পুলিশ গাড়িতে কইরা রাম মন্দিরে নিয়ে গেলেন। রাম মন্দিরে নিয়ে যাওয়ার পরে পুলিশ যখন তালা খুললেন, তালা খুলে যেই মাত্র তালা খুলে ভিতরের আবুল বারাকাতকে ঢুকায় দিছে, বাইরে থেকে তালা লাগায় দিছে। আবুল বারাকাত শাড়ি খুলছে, কারণ আবুল বারাকাতের নিচে অরিজিনাল ড্রেস আছে। এবার আবুল বারাকাত শাড়ি খুইলা চিন্তা করে অজু করব, পানির সমুদ্রে নামছে, পানি উঠাইছে, অজু করছে। অজু করে আবুল বারাকাত শাড়িটাকে জায়নামাজ বানাইছে। জায়নামাজ বিছায়া আল্লাহর কুদরতি রহমতি বরকতি পায় আবুল বারাকাত সেজদায় পড়ে যায়। আল্লাহ বলেছেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়ো, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে দিব, কেউ তোমাদের দিবে না, একমাত্র আমি দিব। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, নাম হলো হযরতে আলী। একটু জোরে বলুন তো বাবা, নাম কি? আরো জোরে। আলীকে চিনেন আপনারা? আলী নবীজির কি হন? জোরে বলেন। জামাই। জামার আগে হতো চাচাতো ভাই, তারপরে জামাই। হযরত আলী তাবলীগ করে বাড়ি ফিরতেছে। তাবলীগ কিন্তু ভালো জিনিস, ঠিক না? আজকে আমাদের দেশে তাবলীগের নামে কিছু লীগ সাইজা সাতপন্থী হয়ে গেছে। কতক্ষণ লাগে? সাতপন্থী হয়ে রাতের অন্ধকারে আলেম ওলামাদেরকে মাইরা কয়েকজনকে লাশ বানিয়ে দিয়েছে। এদের কিন্তু বাংলার জমিন আমরা ছাড় দিব না, বিচার হবেই, কেউ ঠেকাইতে পারবে না এদেরকে। আমার ভাইকে হত্যা করেছে তারা, অবিলম্বে ফাঁসির কাছে ঝুলবে তারা, কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, খেলা তো হবেই, খেলবে একটু পরেই। খেলাওয়ালা তো দেশে নাই। মাঝে মধ্যে বলি, বুবু ওই পার থেকে মাঝে মধ্যে বার্তা দেয়, শুট করে আসবো। কি করে আসবি? শুট করে আসবি। আমি বলি কি, বুবু আইবা আইবা গো আইসা, বুবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা আইবা রে আইসা, বুবু তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার, ঠিক কিনা বলেন? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। এই হারুন, এই হারামজাদা আমার ভাই মামুনুল হককে ফাঁকি দিয়ে ডাইকালিয়া গেল, গ্রেপ্তার করে মামলা দিয়ে জেল দিছিল। কি ঠিক না? ধরে এনে বলে স্যার আনছি, ফাঁকি দিয়ে ডাকা নিয়ে গেছে। হুজুর আসেন, কথা আছে। অফিসে বসায় ফোন, স্যার ধরে আনছি, সালাম দিয়ে দাও। এখন আয় বেটায়। চাচার ভাতের হোটেল সব বন্ধ হয়ে গেছে, আর কেউ ভাত খায় না। মাঝে মধ্যে ডোসে, মাঝে মধ্যে, ঠিক আছে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার হযরত আলী দিনের দাওয়াতের কাজ করে বাড়ি ফিরতেছেন। আবুল বারাকাত রাম মন্দিরে শাড়ি পইরা আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিবে। কি হবে আমি একটু ঘুরে আসি আপনাদেরকে নিয়ে। কারণ মানুষ যখন বিপদে পড়বে শরণাপন্ন হবে কার? আরো জোরে। হযরত আলী দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছে। রাস্তার মধ্যে একটা ফকির কাপড় চোপড় আবৃত পইড়া আছে। হযরত আলী চিন্তা করে কাপড়ের মধ্যে লোকটা মরা না জীবিত, মরা না জীবিত, পুরুষ না মহিলা জানা দরকার আছে। হযরত আলী তারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক। যদি কোনো ব্যক্তি কাউকে সালাম দেয়, আল্লাহর বান্দার ওয়াজিব হলো সালামের জবাব দেওয়া, কিন্তু আল্লাহর বান্দা আলী তারে সালাম দিলেন। সালামের উত্তর না দিয়ে বলতেছেন, আলী ভাই আমি বড় অসহায়, বড় ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দাও। আলী বলে, ফকির বেটা খাবার চাবি চাও, অসুবিধা নাই, কিন্তু সালামের উত্তর না দিয়ে খাবার চাও, হাতা গুছাই। কি করবে? হাতা মুসান নিচ্ছে, কি হবি? যেরকম খেলা হবি। হ্যাঁ, খেলা হবি, হাতা গুছাচ্ছে, খেলা হবে বইলা। এইবার আল্লাহর কোরআন আলীকে ডেকে বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলী
খবরদার, সাইলকারী সোয়ালকারী যখন তোমাদের সামনে দাঁড়াবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যখন তোমাদের সামনে কোনো সোয়ালকারী দাঁড়ায়, ওই সোয়ালকার হাত একাই থাকে না, সোয়ালকারের হাতের সাথে আমি আল্লাহর হাতটা থাইকা যায়। আল্লাহর কোরআন বলে, আলী খবরদার বেয়াদবি করতে পারবা না। আলী থমকে দাঁড়ালেন, এই ফকির ভাই, আমি দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছি, এই মুহূর্তে আমার কাছে খাবার কিছু নাই, যদি এক মুঠো খাবার চাও আমার সাথে আমার বাড়ি পর্যন্ত চইলা যাও, যদি আমার বাড়িতে তুমি যাও আল্লাহ তৌফিক দিলে আমি তোমারে কিছু খাবার দিব ইনশাআল্লাহ। ফকির বলে, আলী রে, আমি বড় অসহায়, বড় ক্ষুধার্ত মানুষ, আমি বড় দুর্বল মানুষ, আমি খাওয়া পেটে নাই, যদি বাড়ি পর্যন্ত নিতে চাও হেঁটে যেতে পারবো না, কান্দে করে নিয়ে যাও। দেখছেন কি যাতে ফকির। আলিকা উঠ বেটা উঠ, ফকির বেটা কান্দে উঠ। আল্লাহ যখন তোর সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছে, আমি আর খারাপ আচরণ করব না, কান্দে উঠ। এবার ফকির কালী কান্দে নিলেন, কান্দে নিয়ে আলীর দরজা পর্যন্ত চলে গেলেন। আলী দরজার মধ্যে যাইয়া এবার ফকির বেটাকে বসতে দিবেন, একটা পুরাতন চাদর বের করেছেন, বসতে দিবেন। আল্লাহর কোরআন সাথে সাথে বলে, লান তানালুল বিররা تنفقوا مما تحبون। আলী রে, খবরদার খবরদার, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না, অপরের জন্য পছন্দ করতে পারবা না, এটার মধ্যে তুমি কোনোদিন বসো নাই, কোনোদিন শও নাই। তোমার ব্যাগে উত্তম যেটা বস্তু আছে ওটা ফকিরকে তুমি বিছাইয়া দাও। হযরত আলী ব্যাগের মধ্যে তালাশ করে দেখে একটা চাদর আছে, জীবনে কোনোদিন পেরেশান নেই, শুধুমাত্র গায়ে দিয়েছেন। এবার এই চাদরখানা বের করলেন, চাদরখানা বের করে মাটির মধ্যে বিছালেন। এবার মাটির মধ্যেই ফকির বেটা চাদরের মধ্যে বৈশা গেল। আলী এবার দরজার মধ্যে দাঁড়ায়া ফাতেমাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। জোরে বলুন তো কোন মহলে? এখনকার অন্দর মহল আছে, সব সদর মহল, সব সিসিম ফাঁক, সব কি সিসিম ফাঁক। এরা যুবকেরা ভালো করে জানে কোন চাচার কোনটা মেয়ে, কতটুকু হাতা কারা, লাইলুদি বগল বাইকারা কাপড় পরে সব জানা বাকি নাই। কথা কন না কে? কোন ভাইয়ের বউ কত সুন্দর, কে লিপস্টিক মারে, কে মাস্কারা মারে, কে চোখে মারে, সব তাদের জানা, কেউ কিন্তু বাকি নাই। সব হলো অন্দর মহল না সদর মহল। হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে। ফাতেমার কানে সালামের আওয়াজ গেছে। নবী আমার বলেন, যদি কোনো স্বামী দরজায় দাঁড়ায় সালাম দেয়, আর যদি বাড়ির মধ্যে থেকে স্ত্রী কলিজার মধ্যে মহব্বত নিয়ে দরজা খুলে, রাসূল বলেছেন সে শুধু দরজাই খুললো না, সেজন্য তার জন্য আল্লাহর জান্নাতের দরজাখানা খুলে নিল। ফাতেমা অন্দর মহল থেকে দৌড় মারছে। আল্লাহুম্মা আমিন। কি দোয়া করে দেব? মাঝে খ্যাঁক শেল উকি মারতেছে, ঘটনা কি? এই শেলগুলো কোন তো কি পরিমাণ লোক হয়েছে, এখন কোনো ফাঁক আছে? তো এই বাগান নষ্ট কাজে হুতুম পেঁচা আসতেইছে, দেখেন না, আসতেইছে আসতেইছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। কি করছিলাম মনে করা দেন? এই তো চাচা ঠিক আছে, মনে করে দেবেন, অ্যাটেনশন অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ঠিক আছে। ফাতেমা অন্তরমহল থেকে দৌড় মারছে, স্বামীর জন্য দরজা খোলা লাগবে। কিন্তু ফাতেমা 3 দিন ধরে না খাওয়া মানুষ, যখন দৌড় মারছে বাড়ির মাঝখানে হোঁচট খায় পড়ে গেছে। খাওয়া যখন না থাকে শরীরে কিন্তু বল থাকে না। রমজান মাস সেহরি খান, তারপরে জোহরের পরে কাজ কামে হাতে মন ওঠে না, আরামে ঘুমায় যাবেন তাও কিন্তু ঘুম হয় না, কারণ জোহরের পরে পেটে একটু ক্ষুধা ক্ষুধার ভাব হয়, ঠিক না বলেন বাবা? কোনো কাজ কামে মন বসে না, ঘুমও আসে না। ফাতেমা 3 দিন না খাওয়া মানুষ, যেই মাত্র দৌড় মারছে বাড়ির মাঝখানে হোঁচট খায় পড়ে গেছে। আলীর কানের মধ্যে আওয়াজ গেছে, ফাতেমা পড়ে গেছে। নিজেই কৌশলময় দরজা খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুইকা দেখে ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে আছে। আলী ডাক দিয়ে বলে, ফাতিমা। এমন করে পড়ে
গেছো কেন? ফাতেমা বলে স্বামী শরীরটা বড় দুর্বল, আজকে 3 দিন কোনো খাওয়া নাই। আলী বলে ফাতেমা হাসান হুসেন কোন জায়গায়? ফাতেমা বলে স্বামী হাসান হুসেন 2 দিন খায় না, ওই যে পাশের রুমে ঘুমিয়ে আসে। আলী চিন্তা করে স্ত্রী 3 দিন খাওয়া নাই, সন্তান 2 দিন খাওয়া নাই, ঘরের দরজা মেহমান, এখন আমি কি করব? বলেন তো যেই ঘর স্ত্রী সন্তান 3 দিন 2 দিন না খাওয়া থাকে, সেই ঘরে খাবার আছে বলে মনে হয়? কোনো খাবার নাই। আলী এখন বিপদের মধ্যে পড়ে গেছে। আল্লাহর কোরআন ডেকে বলে আলী ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আলী রে ধৈর্য হারায়ও না, অধৈর্য হয়েও না, যায় নামাজ বিছাও, নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে চাও, সবুর করো, আমি আল্লাহ তোমার যাবতীয় চাহিদা আল্লাহই পূরণ করে দিব। হযরত আলী যায় নামাজ বিছালেন, 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়লেন। 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ার পরে হযরত আলী আল্লাহর কাছে হাত বিছায়, আল্লাহ আল্লাহ এখন আমি কি করব? আমার স্ত্রী 3 দিন না খাওয়া, সন্তান আমার 2 দিন না খাওয়া, বাড়ির দরজায় মেহমান। আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিস না। আজরা জিবরাইল রে, আলী বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, বাড়ির দরজায় মেহমান, বাড়িতে খাবার নাই, জান্নাত থেকে 1 প্যাকেটে খাবার আমার আলীর হাতের মধ্যে পৌঁছায়া দাও। আলী মনোজাত করতেছে আল্লাহর কাছে, জিবরাইল হাতের মধ্যে জান্নাতি খাবার দিয়া দিছে, পেটে ক্ষুধা নাই, 2 ভাইয়ের ঘুম হয় না, আলগা ঘুম, দাবা কোনো ঘুম না। পাশের রুম থেকে যখন দামি খাবারের সুগ্রান নাকে গেছে, 2 ভাই উল্টা পড়ছে, উল্টা দেখে বাবা ঘরের থেকে খাবার নিয়ে হাতে নিয়ে বের হচ্ছে। হুসাইন সামনে গিয়া দাঁড়ায়, হাসান একটু দূরে দাঁড়াইছে। হুসাইন বলে আব্বা আজকে 2 দিন না খাওয়া, তোমার হাতে খাবার একটু দাও না বাবা, খাই, দাও না বাবা খাই। দুনিয়ার প্রত্যেকটা বাবার দিলে সন্তানের দরদ মহব্বত আছে না নাই? হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেল, কি করব? বাড়ির দরজা মেহমান, সন্তান 2 দিন খাই না, দিল নরম হয়ে গেছে, সন্তানকে খাবার দিব। যেই মাত্র সন্তানের দিকে তাকাইছে, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া। আলী রে, খাবার নিছো জান্নাতি ফকিরের জন্য, দুনিয়ার সন্তান সম্পদ বিপদের কারণ, তুমি সন্তানের জন্য খাবার নেও নাই, খাবার নিছো মেহমানের জন্য। এ সন্তানকে তুমি খাবার দিয়া বিপদে পড়তে পারবা না, কারণ সন্তান সম্পদ তোমাকে বিপদের মধ্যে ফেলবে। যদি সন্তান ভালো করতে না পারেন, সন্তান আদর্শবান করে মানুষ করতে না পারেন, সন্তান হাই স্কুলে আদর্শবান হয় না, কলেজে আদর্শবান হয় না, বিশ্ববিদ্যালয়ে আদর্শবান হয় না, আদর্শবান হয় আল্লাহর কোরআনের মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? মাঝখানে একটা গল্প শোনাবো? আরে বা গল্প এখানে প্রেক্ষাপটে গল্প না করলে হবে নাকি? ছেলে হাই স্কুলে আদর্শ মানুষ হয় না, কলেজে হয় না, বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মুসলমানের হাসি কিতাবের মধ্যে লিখছে যে এক লোকের 2টা ছেলে। কয়টা ছেলে? যদি বলেন, বাপ বলছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, মা বলছে আমার ছেলেকে আলেম বানাবো। একটা ABCD ক খ বগর ঠ্যাং মাস্টার বাবু ছুটি দেন, এগুলা শিখছে। আর একটা আলিফ বা তা সা, এগুলা শিখছে। এখন দুজনই গেছে, একজন স্কুলে একজন মাদ্রাসায় গেছে। বাপ মা বসে পরামর্শ করতেছে, ক্যারে বাপকা আমারটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তোরটা মাদ্রাসায় পড়ে, কার আখলাক চরিত্র কেমন দেখা লাগবে না পরীক্ষা করে? পরীক্ষা করো। তো কি করে পরীক্ষা করো? মা করছে, তুমি ওই ধান রাখে উপরে, ওকে আপনার কি বলেন? হ্যাঁ, ধানের ব্যাড। তুমি এই ধানের ব্যাডে বসে থাকবা, বাকি যা করার আমি করব। ঠিক আছে। বাপ ওই ধানের ব্যাডে বসে আছে, মা বারান্দায় বসে আছে। কিছুক্ষণ পরে দেখতেছে মাদ্রাসায় যেটা পরে ওইটা আসতেছে। মা তখন কান্না শুরু করেছে। ছেলেকে, মা তুমি কান্দো কে? তোর বাপ মারি আমার পাঠাচ্ছে, তোর বাপের সংসার আর করবো না। মেয়েরা কিন্তু কথায় কথা কানতে পারে, কথা কন না কে? বাপ মরছে, কানতেছে, আমার বাপ মরা গেছে রে,
হাই রে ওই যে মেঘগরের গাছ দিয়া আমার বাপ খাট বানাতে যেতে চাইছিল রে বাপ রে বাপ। ভাই আশিকা পাগলি কান দিস না, বাপ মরতে কি আছে, আমি তো খাট বানাই দিব। বুড়া মানুষ তো মরবেই, বুড়া মানুষ তো মরবেই, বুড়া মানুষ তো মরবেই, খাট পায়া গেছে, বুড়া মানুষ তো মরবেই, এর নাম হচ্ছে মেয়ে মানুষ। কানতেছে, ছেলে বলছে মা কান্দো না কান্দো না, স্বামী যে জায়গায় মারে এ জায়গা জাহান্নামের আগুনে জ্বলে না। সুবহানাল্লাহ। এখন ওই লোক তো ধানের ব্যাটে শুনে বড় খুশি হয়ে গেছে, কে রে আমার ছেলে এত ভালো। বউ বলছে তোর বাপ মায়েরা ফাটাচ্ছে আর ফতুয়া দিচ্ছে, স্বামী যে জায়গায় মারে ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বলে না, মহা খুশি। কিছুক্ষণ পরে ইংলিশ মিডিয়ামে আইছে, বুঝলেন, প্যান্ট শার্ট পরা, আবার কান্দতেছে। ছেলেকে মা কান্দিস কেন? তোর বাপ মারি আমাকে ফাটাইছে, কি শালার এত বড় সাহস, মাকে মারছে, আসুক আজকে শালা। এখন এই কথা শুনে উপর থেকে ফুতা পড়া শুরু করছে, মানে ভয়ে পেশাব করে ফেলছে, বুঝলেন এই কথা। বউ করছে আসো তোমার ইংলিশ হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলেন তো, যত বিদ্যাশ্রমে বাপ মা থাকে, মাস্টারের ইঞ্জিনিয়ারের কথা কন্যাকে, একটা হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস যদি একটার মা আপনি বিদ্যাশ্রমে দেখাতে পারেন, আমি আর কোনোদিন মাইকের সামনে বক্তব্য দেব না। যত বাপ মা বিদ্যা সব ওই শালারে, কথা বোঝেননি? তার মাদ্রাসা দরকার আছে না নাই? ছেলেকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার হযরত আলী জান্নাতি খাবার নিয়ে যখন সামনে যায়, হাসান আর হুসাইন সামনে দাঁড়ায় গেছে। হুসাইন পা ধরছে, বাবা আজকে 3 দিন যাবত খাইনি, 2 দিন যাবত খাইনি, খাবার দাও, তোমার হাতে খাবার আছে। এবার আলী যখন খাবার দিবার চায়, আল্লাহর কোরআন বলে, আলী রে, ফকিরকে তুমি খাবার দেওয়ার জন্য খাবার নিছো, এই খাবার তুমি সন্তানদেরকে দিতে পারবা না। হযরত আলী টেনশন মেরে সোজা হয়ে গেলেন। সোজা হওয়া সারা এক ছাপটা দিয়ে হুসাইনকে দূরে সরায় দেওয়া সারা। কেন? হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন, আপনাদের কাছে কি বড়? আলীর কাছে কিন্তু কোরআন বড়। কোরআন বলছে সন্তান বিপদের কারণে সন্তানকে খাবার দিব না। ঝাপটা মারছে, হুসাইন দৌড়ে গিয়া পড়ছে, হাসান কাঁদতে কাঁদতে ঝাড়া দৌড় মারছে। আলী এবার থমকে দাঁড়িয়ে গেছেন টস করে। হুসাইন দূরে পড়ার পরে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার সন্তান, তুমি আমার বাবা, আমারে মারছো, ফাইলা দিছো, কোনো আফসোস নাই, তবে তুমি একটা কথা শুনে রাখো, আমার নাম যে হুসাইন, সেটা তুমি আমাকে ভালো করে কি চিনেছ? হযরত আলী থরথর করে কাঁপে, এ হুসাইন তুই আমার উরজ্জাত সন্তান, তোরে কি চিনতে হবে? হুসাইন বলে, আমারে ভালো করে চিনো, আমি কে? আলী বড় টেনশনে পড়ে গেলেন। সন্তান বলে, আমাকে চিনতে হবে, আমি কে? এমন সময় ফাতেমা দূর থেকে লক্ষ্য করছে বাপ বেটার দ্বন্দ্ব লাইগা গেছে। ফাতেমা দৌড় দিয়ে আসছে, এই স্বামী কি হচ্ছে, হুসাইন কি হচ্ছে? হুসাইন বলে, মা দেখো আব্বার হাতে জান্নাতি খাবার, 2 দিন খাওয়া নাই, চাইছি খাবার দেয় নাই, মারছে, এজন্য বলছি আমাকে তুমি চিনো নাকি? আমাকে তুমি চিনো না। এবার ফাতেমা বলে, আলী তো ছেলে যখন এই কথা বলছে, তুমি এমন করে থমবে দাঁড়াছো, কাঁপতেছো কেন? হযরত আলী বলে, ফাতিমা আমি যে কেন কাঁপি আমি জানি, দুনিয়ার কেউ জানে না, তুমিও জানো না, হুসাইনও জানে না, তাহলে তুমি কাঁপতেছো কেন? সামনে যাও না কেন? আলী বলে, আমি সামনে যেতে পারবো না, কারণ আমার হুসাইন এমন একটা হুসাইন, একদিনের ঘটনা আমি তোমারে শোনাইতে চাই। ফাতেমা বলে, কি কি তুমি একটু শোনাও। এবার ফাতেমা বলতেছে, শোনাও আলী শোনাও। আলী বলে, ফাতেমা রে, আমি একদিন নবীর কাছে মসজিদ নববীর মধ্যে বসা আছি, নবী আমার বসে আছে, আল্লাহ নবীর সাহাবী দাহিয়াতুল কালবি নবীর পাশে বসা, ওহী নাজিল ইতিহাস কিতাবের মধ্যে লেখা আছে, জিবরাইল ফেরেশতা নবীর প্রবীণ সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় মাঝে মধ্যে নবীর কাছে ওহী নিয়ে আসতো, মাঝে মধ্যে ওহী নিয়ে আসতো। ওহী নিয়ে জিবরাইল আসে, আল্লাহর হুকুমে যায়, নবীর হুকুমে। হুসাইন বহুদিন নবীর দরবারে দেখছে, নবী যখন বলে চইলা যাও, সঙ্গে সঙ্গে চইলা যায়। আজকে নবী যেতে বলে নাই, জিবরাইলও যেতে পারে নাই। হুসাইন মসজিদুন নবীর দরজায় যায়, দেখে নবীর এই বুড়া সাহাবী বৈশা আছে। এক দরে নবীর কোলে না বৈশা, হুসাইন বুড়া সাহাবীর কোলে বৈশা গেছে।
বসার পরে বলে দাঁড়ির মধ্যে হাত দেয়, পকেটের মধ্যে হাত দেয়, জামার মধ্যে হাত দেয়, এই নবীর সাহাবী বহুদিন তোমাকে দেখছি, আমি আসিয়া তুমি ঝাড়া দোল মারো, আজকে যাবার পারো নাই, দাও দাও আমারে খাবার দাও। জিবরাইল ফেরেশতা খায়ও না, খাবার কিছু থাকেও থাকে, ফেরেশতারা খায় না, খাওয়ার কিছু থাকে না, কোনো কাম ভাব নাই, সেক্স নাই, কিচ্ছু নাই। ফেরেশতা নূরের তৈরি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুমের এক মুহূর্ত পর্যন্ত নাফরমানি করে না। নবীর সাহাবী দাও দাও খাবার দাও। হুসাইন জানে ওটা দাহিয়াতুল কালবি, কিন্তু আসলে ওটা জিবরাইল। এবার হুসাইন যখন দাহিয়াতুল কালবির জিবরাইলের কোলে, জিবরাইল উসমুস উসমুস করতেছে, রাসূল বলে জিবরাইল এমন করো কেন, তুমি কি ছোট্ট নাতিকে চিনো? বলে চিনি, আপনার নাতি হুসাইন। রাসূল বলে শুধু হুসাইন চিনলে হবে না, এই হুসাইন সেই হুসাইন যেই হুসাইন জান্নাতে সমস্ত যুবকের সর্দার হইয়া আমার আল্লাহ তারে জান্নাতে ঘোষণা করেছে। এবার জিবরাইল বড় বেকায়দায় পড়ে গেল। আল্লাহ বলে জিবরাইল টেনশন নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। হুসাইন আমার নবীর নাতি, নবী হুসাইনকে ভালোবাসে, আমি আল্লাহ হুসাইনকে ভালোবাসি, কারণ আল্লাহ বলেছেন আমার নবী যারে ভালোবাসে আমি আল্লাহও তারে ভালোবাসি। কি আরো সুবহানাল্লাহ জোরে হবে না? আমার নবী যারে ভালোবাসে আমি আল্লাহও তারে ভালোবাসি, অথবা আমার নবীকে যারা ভালোবাসে আমি আল্লাহও তাকে ভালোবাসি। নবী যদি আপনাকে ভালোবাসে অথবা আপনি নবীকে ভালোবাসেন, আল্লাহ বলেন আমি এই লোকটাকেই আমি আল্লাহ ভালোবেসে থাকি। জিবরাইল রে, আমার নবীর নাতি হুসাইনকে নবী ভালোবাসে, আমি আল্লাহও ভালোবাসি। তোমার পকেটে আঙ্গুর চাই, খাবার চাই, তোমার কাছে খাবার কিছু নাই, কিন্তু আমি ছোট্ট হুসাইনকে ফিরাইয়া দিব না। জিবরাইল টেনশন করিস না, একবার পকেটের মধ্যে হাত দেখ, হাত দিয়া দেখ আমি আল্লাহ তোর পকেটে জান্নাতি আঙ্গুর আমি আল্লাহ ঢোকায়া দিয়েছি। হুসাইন যেই মাত্র জিবরাইল পকেটে হাত দিয়েছে, দেখে আল্লাহ জান্নাতি আঙ্গুর দিয়ে দিছে, জান্নাতের আঙ্গুরের থুকা বের করছে, হুসাইনের হাতের মধ্যে দিয়ে দিছে। এইবার হুসাইন আঙ্গুরটাকে 3 ভাগে ভাগ করছে, এক ভাগ নিজের কাছে রাখছে, এক ভাগ নবীকে দিয়েছে, আর এক ভাগ জিবরাইলকে দিয়েছে। এইবার হুসাইন বলে না না, তোমার সাহাবী বেশি বয়স্ক, বেশি মুরব্বী মানুষ আগে খাবে, তারপরে আমরা খাবো। আজকে কি 20 বছর 30 বছর আগে আমরা দেখেছি দাওয়াতের বাড়িতে গেছেন, অতক্ষণ ইমাম সাহেব খায় নাই, এতক্ষণ কোনো মানুষ খায় নাই, আর এখন মুতা পেশাব করে না, ওযু করে না, নামাজ পড়ে না, মিলাদের বাড়ির জায়গা এই মোল্লা তো আমাকে আগে দে। বরকত চইলা যাচ্ছে, বরকত নাই, রহমত নাই, সব কুত্তা খাওয়ার সময় খাচ্ছে, দাঁড়ায় খায়, বসেও খায়, কথা কন্যাকে ভাই। এ আল্লাহর বান্দারা, এইবার জিবরাইল আঙ্গুর দরবার 3 ভাগে ভাগ করছে। হুসাইন বলল না, তোমার সাহাবী আগে খাবে, তারপরে আমরা খাবো। জিবরাইল তো খেতে পারে না, চুপচাপ বসে আছে, বারবার বলতেছে। হুসাইন বলে ও নবীর সাহাবী তুমি আগে খাও, পরে আমি খাবো। জিবরাইল খায় না, হুসাইন নবীও খেতে পারে না। এবার হুসাইন রাগ করে নবীকে বলে না না, তোমার সাহাবী আঙ্গুর আনছিল একা একা খাবার জন্য, আমি বারবার চাওয়ার কারণে আমারে আঙ্গুর দিছে, দাও না না দাও, আমি তোমার সাহাবীর আঙ্গুরটা ফিরাইয়া দিতে চাই। নবীর হাত থেকে যখন আঙ্গুর ফিরাইয়া নিতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, যেই নবীর উসিলায় আমি তামাম দুনিয়া বানাইছি, হুসাইন সেই নবীর হাত থেকে আঙ্গুর ফিরাইয়া নিতে চায়। স্যার জিবরাইল যা, আমি আল্লাহ নবীর উসিলায় তোর আঙ্গুর খাওয়ার অনুমতি দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। হুসাইন পয়রা আছে, আলী থরথর করে কাঁপে। ফাতেমা বলে হুসাইন, ও ফাতেমা, হুসাইন তোমার আব্বা তোমার এখনো ভালো করে চিনে নাই, একটু সুযোগ হলে আমি বলে দিব রে বাজান। একটু আমি আপনাদের নিয়ে আবুল বারাকাত ওই রাম মন্দিরের ভিতরে জায়নামাজ বিছালেন, শাড়িকে জায়নামাজ বানালেন। এবার জায়নামাজ যখন শাড়ির মধ্যে নামাজ আদায় শুরু করলেন, নামাজ আদায় করে চুপচাপ বসে আছে। এবার আবুল বারাকাত গভীর রাত্রে, যখন রাত গভীর হয়ে গেছে, আবুল বারাকাত সমুদ্রের দিকে তাকায় আছে। ওই সমুদ্রের দিকে তাকায় দেখে পানি বলক মারে উপরে উঠতেছে, পানির সাথে একটা দানব উপরে উঠতেছে। আবুল বারাকাতের রাম মন্দিরের দিকে ওই দানবটা আসতে চায়। এবার আবুল বারাকাত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।
কিরে ভাই এত কম আল্লাহু আকবার বললে বম বম আওয়াজ হবে, একটু গলা খাকর দেন তো। একবার তাকবীর দিব, সবাই বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিবেন, লিল্লাহে তাকবীর। পিছনে গুলা করছে না গো, জোর বেশি পিছনে কি হচ্ছে, খাবার তো বেশি পিছন থেকে আগে পায়, সামনে পরে দে আগে পিছনে দে, জোরে মারবেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, এই সংসদে জালো, ডিসলাইনের আলো, আলেম ওলামা যেখানে, মদ ঘুষ যেখানে, গাঞ্জা পাটি যেখানে, বেনামাজি নেতা যেখানে, নামাজি নেতা যেখানে, আমার তোমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম কি আছে? শীত আছে? কিচ্ছু নাই। রাত মনে হচ্ছে কিসের 12টা, মনে হচ্ছে রাত 8টা বাজে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাম মন্দিরে ব্রাহ্মণ সামনেই, রাম মন্দির থেকে যখন উঠে আসতে চায় দানবখানা, আবুল বারাকাত দেরি করলেন না, অজুর পানি থেকে এক মুষ্টি পানি হাতে নিলেন। পানি হাতে লইয়া যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফুৎকারে দিলেন, ফুৎকারে দিয়া সমুদ্রের মধ্যে পানিটা ছড়াইয়া দিলেন। পানি যখন যাইয়া দানবের গায়ে পড়ছে, দানব পানির ভিতরে ছটফট করতে করতে মারা গেল, পুরে সারকার হয়ে গেল। আবুল বারাকাত চুপচাপ বসে আছে। সকালবেলা পুলিশ পিকআপ নিয়ে গেছে লাশ আনার জন্য। প্রতি বছর যেমন পুলিশ যায় লাশ আনতে, আজও লাশ আনতে গেছে। এবার যেই মাত্র রাম মন্দিরের তালা খুলছে, তালা খুইলা দেখে জোয়ান বেটা ছাওয়াল বসে আছে। পুলিশ ছাড়া দরকার, জিন নাকি দানব নাকি রে? আবুল বারাকাত পিছন থেকে দেখে, ও পুলিশ লীগ, পুলিশ লীগ, দৌড়া কেন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি লীগ? আমরা দেখে নেই পুলিশ লীগ, আনসার লীগও দেখছি, রিক্সা লীগও দেখছি, কত লীগ আর দেখবো। যতই রূপ পরিবর্তন করো, দেশের মানুষ তোমাদের চিনতে বাকি থাকবে না। আবুল বারাকাত বলে, পুলিশ, এ পুলিশ, দৌড়াস কেন? তুই কে, তুই কে? তুই রাজাকার? আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। দাঁড়া দাঁড়া দাঁড়া। পুলিশ দাঁড়ায় গেছে। তুই কে? আমরা থুয়ে গেলাম বউ, তুই বেটা চাউল কেমনে হলি? আবুল বারাকাত বলে, চল চল চল, আমার রাজদরবারে নিয়ে যাও। তোদের মতো সামসার কাছে আমার কথা বলে লাভ নাই, আমি আমার কথা বলবো তোর মালদ্বীপের বাদশার কাছে। পুলিশটা হলো সরকারের চামচা। কার চামচা? সরকারের চামচা। সরকার যা কথাই। পুলিশ কিন্তু জনগণের প্রহরী, জনগণের রক্ষক, কিন্তু 17 বছর রক্ষক ছিল না। সরকার যা বলে তাই। আমরা আগামী দিনের বাংলাদেশে পুরুষ পুলিশকে আমরা জনগণের খাদেম দেখতে চাই। এবার আবুল বারাকাত বলে, চামচার দল, চল বাদশার কাছে চল। আমি আমার কথা বাদশার কাছে বলবো। আপনাদের করেছেন সাইদ ভাই? খালি পান খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চল চল বাদশার কাছে চল, আমি তোর বাদশার কাছে বলবো। এবার পুলিশ তারা পিকআপে করে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার দরবারে যাবার পরে পুলিশ বলে, বাদশা নামদার, গতকাল রাইখা গেছি বউ, আজকে দেখেন হয়ে গেছে জন্ত বেটা সওয়াল। এবার আবুল বারাকাতকে বাদশা নাম, মালদ্বীপের বাদশা বলে, তোমার নাম কি? আমার নাম আবুল বারাকাত। তুমি কে? আমার বাড়ি আরব দেশে, আমি নাম্বার 1 মুসলমান। আবুল বারাকাত বলে, আমি নাম্বার 1 মুসলমান। শুধু মুসলমান না, আমার কাছে আমার ধর্মের 30 পারা কোরআন মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম জীবন্ত কোরআন। কোরআন মানলে জান্নাত, কোরআন না মানলেই জাহান্নাম। কোরআনের পক্ষে থাকবেন, জান্নাত পাবেন। কোরআনের বিরোধিতা করবেন, নামাজ রোজা হজ যাকাত দান সদকা করার পরেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো?
জোরে বলেন। এবার আবুল বারাকাত বলে, বাদশা নামদার, আমার বাড়ি সৌদি আরব, আমি নাম্বার 1 মুসলমান, আমি 30 পারা কোরআনের হাফেজ। আমি যখন এই মার সাথে সফরে যাচ্ছিলাম সামুদ্রিক জাহাজে, জাহাজটা ডুইবা গেছে, আমি ভাসতে পারি সমুদ্রের কিনারে চলে গেছি। এক হিন্দু ব্রাহ্মণ আমাকে ওই মহিলার বাড়িতে রাইখা দেয়। যখন আপনার নির্দেশ, আপনার ফরমান তার মেয়েকে ওই রাম মন্দিরে দেওয়া। আমি বললাম, মা মা মা, তোমার নুন ভাত খেয়েছি, ডাল ভাত খেয়েছি, আমি রাম মন্দিরে যাব। আল্লাহ রহমত আমার উপর পড়া লাগবে, ঠিকই আছে, রহমত এখানে হলে বন্ধ হবে কেবা করে, ঠিক না? এখন সমানে পড়তেছে পারে, সমানে এটা ট্রান্সফার করা যায় না? হ্যাঁ, কি আছে? আল্লাহ, এত পানি বলতে মুশকিল, একটু যদি চাপা দেন তো। হ্যাঁ বাপারে, আমার ঠান্ডা লাগলে মুশকিল তো বাপ, যদি কোন আল্লাহু আকবার। একটু সাইজ করে আমি সামনে আগাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বলে, আমি 30 পারা কোরআনের হাফেজ, আমি রাম মন্দিরে যখন আল্লাহর কোরআন পড়লাম, তোমাদের দানব আসতেছিল, কিন্তু কোরআনের একা তোমার দানব ফেল মেয়েরা গেল। আমি যখন পানি ছিটাইয়া দিলাম, তোমার দানব সমুদ্রের পানির মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, তোমার দানবের ক্ষমতা শেষ। এবার মালদ্বীপের বাদশা বলে, আবুল বারাকাত, আমি তোমাকে 1 বছর আমার দরবারে রাখবো, থাকা ফিরি, খাওয়া ফিরি, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। আর 1 বছর তোমার সময়, নির্দিষ্ট দিনে ওই রাম মন্দিরে তোমাকে রাইখা আসবো। যদি তুমি পয়সা আসতে পারো, আমি বাদশা ওয়াদা দিলাম, আমার মালদ্বীপের সকল জনগণ নিয়ে আমি তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। আবুল বারাকাত কয়, কোনো চিন্তা নাই, আমি তো আমার বলে চলি না, আমি বলি আমার কোরআনের বলে, আল্লাহর চলে, আমার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। 1 বছর আবুল বারাকাত মালদ্বীপে থাকলেন, খাওয়া ফিরি, থাকা ফিরি, সব কিছু ফিরি। এবার 1 বছর পরে নির্দিষ্ট দিনে আবুল বারাকাতকে আবার ওই মালদ্বীপের রাম মন্দিরে রাইখা আসলো বউ সাজায়া। সারা রাত আবুল বারাকাত খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো টেনশনবিহীন ওই রাম মন্দিরে বসে রইলেন। ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত বসে আছে। এবার পুলিশ পিকআপ নিয়ে চলে গেল। পিকআপ নিয়ে যায়, দরজা যখন খুলে দেখে আবুল বারাকাত জ্যান্ত বেটা সাওয়াল বসে আছে। চল 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 মুজাহিদ চল, আমি তোকে বাদশার দরবারে নিয়ে যাব। আবুল বারাকাতকে গাড়ির তুলে বাদশার দরবারে যখন নিয়ে গেছে, এবার বাদশা বলে, আবুল বারাকাত, আসলেই তাই, তোমার ধর্ম সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, তুমি সব সত্য প্রমাণ করেছ। আবুল বারাকাত, আমি ওয়াদা দিয়েছিলাম তোমার কাছে, আমি আমার দলবল নিয়ে কালিমা পড়ে মুসলমান হব। আবুল বারাকাত রে, আমি আমার জনপদের সকল মানুষদেরকে নিয়ে আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সবাই মুসলমান হয়ে গেল। আবুল বারাকাত একজন যদি মালদ্বীপের সব মানুষকে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানায়, মালদ্বীপটা ইসলামী রাষ্ট্র বানাইতে পারে। বাংলাদেশে 90% মুসলমান, হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তারপরও কোনো কোরআনের সমাজ কায়েম হয় না। 90% মুসলমানের দেশে এ লজ্জায় আমরা কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ বলে, আয় বাংলাদেশের মানুষ আয়, কি বাঙালি, কি বাঙালি, কোরআন সংসদে কেন যায়নি? বিএনপি ক্ষমতায় গেলে যাক, আমার আপত্তি নাই। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যাক, আমার আপত্তি নাই। আমার আপত্তি হলো আল্লাহর কোরআন আমরা পার্লামেন্টে দেখতে চাই। কিন্তু বাংলাদেশের মানুষের জরিপ হলো, আর আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চায় না, বিএনপিকে ক্ষমতা দেখতে চায় না। আগামী দিনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, এরা বাংলার মুসলমান দেখতে চায়। রাগ করলেন? রাগ করলে আবার দাওয়াত নিয়ে আসেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। কোরআন পারে খারাপ মানুষকে ভালো বানাইতে, কোরআন পারে মানুষকে শান্তি দিয়ে। কোরআনের কাছে যে আসে, যত খারাপ মানুষ হোক, যত নিকৃষ্ট মানুষ হোক, এই লোকটাও কিন্তু জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 জায়গায় চুমা দিলে বইয়ের সাথে ঝগড়া লাগবে না, এমন একটা জায়গা সূর্যের আলো একদিন পড়ছে আর কোনোদিন পড়ে নাই। কবরও জিন্দা, লাশও জিন্দা, এমন একটা জেলখানা, কয়েদি জিন্দা, কিন্তু জানালাও নয়, দরজা নাই। হযরতে আলী
খাবার নিয়ে দাঁড়ায় আছে, দরজায় ফকির বসা আছে, মনে আছে আপনাদের? আমার ভাই একটু সামনে চলি। কোরআনের কাছে যত খারাপ মানুষ আসবে, যদি কোরআন মানে কোরআনকে ভালোবাসে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা গল্প লিখছে এইভাবে করে। আল্লাহর একজন বান্দা নিয়মিত মদ খায়, মদারও মানুষ মদ খাওয়ার জন্য সন্ধ্যার পর রওনা হয়। রাস্তার পাশে একটা ছেলের বাড়ি, এই ছেলেটা কোরআন পড়ে, কিন্তু গরিব মানুষ, দুনিয়ায় বাবাও নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, অসুস্থ কেউ নাই, একবারে দুঃখী মানুষ। সন্ধ্যার পরে আল্লাহর বান্দা কিশোর মানুষ, ছোট্ট বাচ্চা, সন্ধ্যার পরে রাস্তার কিনারে বাড়ি বসে বসে কাঁদতেছে, আল্লাহ আমি তোমার কোরআন পড়ি, দিনের বেলা পড়তে, রাতের বেলা পড়তে পারি না, কেন আলো নাই, আলোর অভাবে আমি কোরআন পড়তে পারি না, আমার কি সৌভাগ্য হবে না কোরআন মুখস্থ করার? এমন সময় মদখোর ব্যক্তি রাস্তা দিয়া যখন যায়, এবার রাস্তা দিয়া যাওয়ার সময় মদখোরের কানে আওয়াজ গেছে যে বালকটি কান্না করতেছে। মদখোর যাইয়া বলে, ভাইজান টেনশন কোনো কারণ নাই, আমি যাচ্ছিলাম মদ খাইতে, আমার কাছে টাকা আছে, আমি আজকে থেকে ওয়াদা করলাম মদ খাবো না, আমি তেল কিনতে যাব, আমি দেখি আমার আল্লাহ আমারে জান্নাত দেয় কিনা। জান্নাতের মালিককে আরো জনে। এবার এই মদখোর ব্যক্তি বাজারে গেলেন, একটা তেলের দোকানে যাইয়া বলে, ভাইজান 1 জারকিন তেল দেন। 1 জারকিন তেল নিলেন, তেল নেওয়ার পরে মাথায় তেলের জারকিন উঠালেন, আর বলে, দেখি আমি আজকে থেকে আর জীবনে মদ খাবো না, দেখি আমার আল্লাহ আমাকে জান্নাত দেয় কিনা। এই কথা বলতে বলতে তেলের জারকিন কিশোরের বাড়িতে পৌঁছায়া দিলেন। এবার নিয়ত করে আর কোনোদিন মদ খাবো না, বাড়িতে চলে গেছে। রাত্রিবেলা ইন্তেকাল করছে, সকালবেলা তার জানাজার নামাজ হবে, গোসল করাইয়া কাফনে পরাইয়া যখন জানাজার জন্য প্রস্তুত করা হলো, এলাকার মানুষ বললেন, এর মতো নাফরমান হারামজাদা মদখোর মানুষের জানাজা পড়বো না, ওরে তোমরা সবাই নর্দমায় ফাইলা দাও। নর্দমা ফাইলা দিছে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন চলে যায়। ইলিয়াস ভাইয়ের মতো একজন মুহতামিম মাদ্রাসার আছে, তাকে স্বপ্নে কে যেন বলে, ও ইলিয়াস আরামে ঘুম পাড়ো, আশেকে রাসূল নবীর মহব্বতের লোক ওই জঙ্গলে পোড়া রয়েছে, জানাজা ছাড়া, গোসল করাও, জানাজা পড়াও, তার লাশখানা দাফন করে দাও। এবার মুহতামিম সাহেব ছাত্রদেরকে সাথে করে, বাকি উস্তাদদেরকে সাথে করে নর্দমায় থেকে লাশখানা উঠালেন, গোসল করালেন, জানাজার নামাজ পড়ালেন। গোসল করানোর পরে পরের দিন জোহরের সময় এলান দিলেন, প্রিয় মুসল্লি ভাইয়েরা, একজন মানুষের লাশের জানাজা হবে। এবার নামাজের পরে এলাকার লোক সবাই বলা বলে শুরু করলো, কে মারা গেল কোনো খবর নাই, আমরা জানতে পারলাম না, দেখি কার লাশ। যেই মাত্র কাফনটা খুলছে, কাফন খুইলা দেখে গত কয়েকদিন আগে আমরা যার জানাজার নামাজ না পড়ায়া লাশখানা নর্দমা ফাইলা দিছি, মদখোর হিসাবে ওই লোকের জানাজা পড়ার জন্য হুজুররা লাশ নিয়ে আসছে। এই হুজুর বাতাস পাওয়া না, পড়ারা খাও, বেতন আমাদের দাও, এরকম কিছু লোক আছে না? নাই আছে না এরকম? হুজুরের পরে মাথা মারে, খবরদার খবরদার আলেমদের সাথে মাথা মাইরো না, হুজুর তোমার সাহস তো কম না, জানাজার নামাজ পড়বা। এবার হুজুর বলতেছেন, আমি ইচ্ছা করে আনি নাই, আমার কানে কানে কে যেন বলছে, আশিকে রাসূল জঙ্গলে পড়ে তার জানাজার নামাজ পড়ে লাশখানা দাপন করে দাও। সবাই বলে, মদখোর আশিকে রাসূল কেমনে হয়, জীবনে কেউ দেখছেন তারে ভালো কাজ করতে? ছোট্ট বালকটি বলে, না না না, আমি দেখছি ভালো কাজ করতে। কি ভালো কাজ দেখছো তুমি? বলে, কয়েকদিন আগে আমি সন্ধ্যার পরে ঘরের মধ্যে কাঁদছিলাম, আমার কোরআন পড়ার তেল নাই, টাকা নাই, পয়সা নাই, কে গো আসো তুমি তেল কেনার ব্যবস্থা করে দিবে। এই যুবক আমারে বলছে, ছোট ভাই আজকে থেকে আমি তোমার কোরআন পড়া জিম্মাদার হয়ে গেলাম। দোকানদার বলে, আমি দেখছি আমার দোকান থেকে তেল কিনছে জারকিন ভরে, আর জারকিন মাথায় উঠায়, বলে দেখি আল্লাহর জান্নাত কত দূরে, আর কোনোদিন মদ খাবো না, দেখি আল্লাহ জান্নাত দেয় কিনা। দোকানদার সাক্ষী দিলেন, ছোট বাচ্চা সাক্ষী দিলেন। এবার সবাই তারা জানাজার নামাজ পড়লেন, দাফন করলেন। আমার মুসলমান ভাইরারে, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, এটা হলো কোরআনের মাদ্রাসা। একজন মদখোর মানুষ যদি একটা বাচ্চার কোরআনের দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহ ওলি হয়, আশিকে রাসূল হয়, আমার মনে হয় এত নিকৃষ্ট মানুষ এই ময়দানে একটাও নাই। আছে? মনে হয় নাই, এত নিকৃষ্ট মানুষ নাই। সুতরাং জান্নাতে আমরা যাবই যাব, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি খাবো।